নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মায়ের হাতের বাঙালি স্টাইলের মাছের তরকারি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের আলু এখানে কেটে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন ভালো করে ধুয়ে রাখা আছে। দেখুন ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমি বাটিতে দেখুন 1.5 চামচ সর্ষে নিয়েছি। 1.5 চামচ সর্ষে ভালো করে বেটে এখানে রাখা আছে। দেখুন আমি ভালো করে বেটে নিয়েছি। এবারে 1 চামচ, খুব কম পরিমাণে, এটা 1 চামচ আদা রসুন পেস্ট করা আছে। আর এখানে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে নেওয়া আছে। ঠিক আছে, এবার চলুন এখানে দেখিয়ে দিই। আমি প্রথমে সবার আগে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে ভেজে রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াইতে চলে গেছি। কড়াইতে প্রথমে তেল দিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে, বেশ মোটামুটি বুঝতেই পারবেন যে গরম হয়ে গেছে তেলটা। এমন গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন 5 ফোড়ন। আমার মা এটা করছে, মা দেখাতে ভুলে গেছে। আমার মা তো কখনো ভিডিও করেনি, তাই 5 ফোড়ন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 5 ফোড়ন দেওয়ার পরেই মা এখানে যে পেঁয়াজটা কুচি ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছে, আর আদা রসুন পেস্টটাও মা দিয়ে দিয়েছে একসাথে। মা পেঁয়াজ লাল টাল কিছুই করেনি, একসাথে সব দিয়ে এবারে মা ভালো করে কষবে। যেহেতু এটা আমাদের উনানে হচ্ছে, সেহেতু কষতে বেশি টাইম কিন্তু লাগবে না। যারা গ্যাসে করবেন তারা কিন্তু ভালো করে একটু কষে নেবেন, তারপরে যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আছে সব দেবেন। মা এখানে ভালো করে প্রায় 1 মিনিটের মতন কষে নিয়েছে। দেখুন ভালো করে কষে নিয়েছে। আর মা ওদিকে উনানে জালও দিচ্ছে খানিকক্ষণ। 1 মিনিটটা বলা ভুল হয়েছে, ওই 30 সেকেন্ডের মতন ভালো করে, যতটা কষতে টাইম লাগে, ঠিক আছে, আমরা তো টাইম দেখে করছি না, যতটা টাইম লাগে মা এখানে ভালো করে কষে নিচ্ছেন। দেখুন কষা হয়ে যাওয়ার পরে মা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখানে যে ছোট ছোট চামচগুলো হয়, মশলার চামচ, সেই চামচের 1 চামচ মা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমাদের এটা ঘরের হলুদ, তো এটা ভালো কালার হয়, ঘরে তৈরি হলুদ এটা। তো মা এখানে 1 চামচের মতন দিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে ভালো করে মা এটাকে কষছে। এবারে দেখুন এই যে আলুটা আগে থেকে কাটা আছে, সেই আলুটাকে ভালো করে দিয়ে দিয়েছে। আলুটার মধ্যে কিচ্ছু মেশানো ছিল না, জাস্ট কাঁচা আলু, সেটাকেই ভালো করে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষতে হবে। ঠিক আছে, মা দেখুন ভালো করে কষে নিচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তো আপনাদের ভালো লাগার জন্যই করি, যাতে আমাদের আরও ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি, তার জন্য আমার উৎসাহ লাগবে। তো এবারে দেখুন মা এখানে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। ভালো করে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরেও মা ভালো করে এটাকে নেড়ে নিচ্ছে। এটা ভালো করে কষতে থাকতে হবে। মিনিমাম না হোক আপনাদের তো 5 মিনিটের মতন ভালো করে কষতে থাকতে হবে। ঠিক আছে, আর এর থেকে কমও হতে পারে। আমি কিন্তু প্রপার টাইম বলছি না, এটার টাইমটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ওপর, আপনি কতক্ষণ এটা কষতে চাইছেন। মা এটা ভালো করে দেখুন কষে নিয়েছে। যেহেতু এটার মধ্যে উনুনে হচ্ছে, আমি বারবার বলছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মা এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে, নুন। মা এখানে নুনটা দেওয়ার পরেও ভালো করে কষছেন। দেখুন ভালো করে একটু কষবেন, আপনারা বুঝতেই পারবেন, কষতে কষতে বুঝতে পারবেন যে এবারে জল দিতে হবে। এরকম পর্যায়ে চলে এলে আপনারা জল দিয়ে দেবেন। তো মা এটা ভালো করে ততক্ষণ কষতে থাকছে যতক্ষণ না মার মনে হচ্ছে জলটা দেয়া এখন প্রয়োজন। ভালো করে মা দেখুন এটা ভালো করে কষে নিচ্ছে। আর ভালো করে কষা হয়ে যাওয়ার পরে মা এবারে এখানে জল দিয়ে দিচ্ছে। দেখুন মা এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছে। যতটা জল লাগবে আপনারা ঠিক ততটাই দিয়ে দেবেন। আপনারা যতটা ঝোল পছন্দ করবেন ততটাই জল দিয়ে দেবেন। মা এখানে 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছে। দেখুন ভালো করে জলটা দিয়ে দেওয়ার পরে মা এখানে একটা চাপা দিয়ে দিচ্ছে, একটা থালা নিয়ে এটা থেকে চাপা দিয়ে দিয়েছে। মা এখানে উনানে করছে, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়, উনানে খুব তাড়াতাড়ি হয়। তো খানিকক্ষণ ফোটার পরে মা আবার ঢাকনাটা খুলে নিচ্ছে। খুলে নিয়ে মা দেখছে কতটা কি হয়েছে। মা ওদিকে জাল দিচ্ছে আর এদিকে রান্না করছে। টেস্ট সিরিয়াসলি বলছে অসাধারণ হয়। এবারে ঢাকনা খোলার পরে মা এখানে যে মাছগুলো ছিল মাছগুলো দিয়ে নিচ্ছে। দেখুন ভালো করে মাছগুলো দিয়ে নিচ্ছে মা এখানে। সবকটা মাছ দেয়া হয়ে গেছে। এবারে সবকটা মাছ দেওয়ার পরে মা এখানে একটুখানি মাছগুলোকে এই ঝোলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দেবে। দেখুন আমি বলছি আর আপনারা দেখে নিন মা ঠিক কেমনটাই করছেন। আমার মা ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে নিয়েছে, নিয়ে আবার চাপা দিয়েছে। আবার খানিকক্ষণ 2-3 মিনিট হওয়ার পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছে। এবারে মা দেখছে, মা আমাকে বলছে যে টেস্ট কর। আমি যেহেতু ভিডিও করছি, আমি তো টেস্ট করবো না, তো মা নিজেই করে নিল। ঠিক আছে, টেস্ট করার পরে এবারে একদম লাস্ট পর্যায়ে হয়ে এসছে, তখন মা যেই সর্ষে ছিল সেটাকে আর একটু জল দিয়ে গুলে নিয়ে সর্ষেটা দিয়ে দিয়েছে। তরকারির মধ্যে সর্ষেটা দিয়ে দিয়েছে। এটা খুব কম মশলায় এত সুন্দর খেতে হয় না, বিশ্বাস করুন। অনেক মশলা দিয়ে অনেক ভালো তরকারি করা যায়, কিন্তু কম মশলা দিয়ে টেস্টি খুব কমই হয়। তো মা খানিকক্ষণ চাপা দেওয়ার পরে 2-3 মিনিট করলেই রেডি পুরো। ভালো লাগলে ধন্যবাদ।